আসসালামু আলাইকুম। আমার নাম শিজদাতুল জান্নাত সিমি। বর্তমানে পড়াশোনা করছি খুলনা ইউনিভার্সিটির ইংলিশ ডিসিপ্লিনে। আমার অ্যাডমিশন জার্নির শুরুতে আমার যখন হচ্ছে ইন্টারমিডিয়েটের রেজাল্ট দেয়, আমার রেজাল্ট খুবই খারাপ থাকে। তো আমার প্লাস আসেনি। আর হচ্ছে যেহেতু পরিবারের বড় মেয়ে ছিলাম, সবসময় ভালো রেজাল্ট করে আসছি, তো বাবা মার আমার কাছ থেকে একটা এক্সপেকটেশন ছিল যে আমার মেয়ে ভালো রেজাল্ট করবে। বাট কিছু কারণে যেহেতু আমি পড়াশোনায় কিছু গ্যাপ দিয়েছিলাম, তো সেই কারণে আমার এক্সপেক্টেড রেজাল্ট আসেনি। তো তারপর আমি আশেপাশের লোকজনের কাছ থেকে অনেক কথা শুনেছি যে প্লাস পাইনি, আগে তো অনেক ভালো রেজাল্ট করতো, তো এইসব কারণে খুবই ডিপ্রেসড ফিল হতো। কিন্তু তারপর আব্বু আম্মু সবসময় আমার সাথে থেকেছে। ওনারা আমার প্রতি বিশ্বাস রেখেছিল যে আমার মেয়ে ভালো করবে, আমার মেয়ে সবসময় সামনেও এগিয়ে যাবে। তো আমি সেই থেকে আব্বু আম্মুর কাছ থেকে সবসময় সাহস পেয়েছি। আব্বু আম্মু আমাকে অনেক হেল্প করেছে। আম্মু সবসময় আমার জন্য দোয়া করতো। আব্বুও বলতো যে না, আমার মেয়ে পারবে, একটা একটা হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, সামনের দিকে ফোকাস করতে হবে। তো আব্বু আম্মু সবসময় অনুপ্রাণিত করতো। আর পড়াশোনার বিষয়ে যদি বলি, আমি কখনোই 12 ঘন্টা 14 ঘন্টা এভাবে কখনোই পড়তাম না। আমি খুবই নিয়ম করে পড়তাম যে কোন জিনিসগুলো বাদ দিলে বেটার হবে। কারণ আমি মেমোরাইজিং পার্টের দিক দিয়ে আমি খুবই উইক ছিলাম, কারণ আমি খুব বেশি ভালো মেমোরাইজ করতে পারতাম না। তো আমি সবসময় কম পড়ার ট্রাই করেছি। সকালবেলা ভোরবেলা উঠে পড়তাম। তো আবার মাঝে মধ্যে রাত জাগারও অভ্যাস ছিল। তো সব মিলিয়ে খুবই অল্প পড়াশোনা করেছি। আট আট দৈনিক 8 বা 9 ঘন্টা পড়লে এনাফ, যদি ওইভাবে পড়া গুছিয়ে পড়া যায়। তো আমি বলবো খুব বেশি পড়াশোনা থেকে পড়াশোনাটা গুছিয়ে পড়লে সব থেকে বেশি ভালো হয়, কারণ অ্যাডমিশন টাইমে সময় খুবই শর্ট থাকে। আর এই টাইমটা খুবই বুদ্ধির সাথে কাজে কাজে লাগিয়ে পড়াশোনা করতে হয়। তো সবাইকে বলবো যে নিজের পড়াশোনাটাকে গুছিয়ে স্মার্ট ওয়েতে পড়াশোনা করা উচিত। আর আব্বু আম্মুকে সবসময় আব্বু আম্মুর দোয়া নিতে হবে। আব্বু আম্মুর দোয়ার হাত যেন সবসময় আমাদের ওপরে থাকে, সবসময় থাকেও। তো জুনিয়রদেরকে বলবো অবশ্যই পড়াশোনা গুছিয়ে করতে হবে, আশেপাশে চিন্তাভাবনা করা যাবে না। আর সবসময় বাধা আসবেই, কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। আই এডুকেশনের ডিইউ আইসিইউ ব্যাচে ভর্তি ছিলাম, এবং আমার অ্যাডমিশন জার্নির শুরুতে খুবই চিন্তিত ছিলাম যে কোথায় ভর্তি হব, কোন অনলাইন প্ল্যাটফর্ম আমার জন্য ভালো হবে, নাকি আদৌ অনলাইন প্ল্যাটফর্ম ভালো হবে কি না। তো এই নিয়ে কিছু সংকোচ বোধে ছিলাম। তো তারপর হচ্ছে আমি আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি যে আই এডুকেশন প্ল্যাটফর্ম অ্যাডমিশন সহায়ক হিসেবে খুবই ভালো। এবং তারপর আমি আশেপাশে চিন্তাভাবনা করে ডিসিশন নেই যে আমি আই এডুকেশনের কোর্স কিনবো। যেহেতু আমার অ্যাডমিশন জার্নি একটু অন্যরকম ছিল, শুরুর দিকে খুবই ডিপ্রেশন দিয়ে শুরু হয়েছিল, কারণ আমার সারা বছরের একাডেমিক লাইফে রেজাল্ট সবসময় ভালো থাকতো, কিন্তু আমি আনফর্চুনেটলি আমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট খুবই খারাপ হয়। তো তারপর আমি খুবই ডিপ্রেশনে চলে যাই যে না, আমার মনে হয় কোথাও চান্স হবে না। কিন্তু তারপর ফুললি ডেডিকেশনের মাধ্যমে শুরু করি, এবং আই এডুকেশনের সহায়তায় আমি আই এডুকেশনের কোর্স কিনি, এবং পড়াশোনা একদম ফুললি ডেডিকেটেডলি স্টার্ট করি। তো তারপর মহসিন স্যারের ইংরেজি ক্লাসগুলো, ফাহাদ স্যারের ক্লাস, বাংলা ক্লাসগুলো করার মাধ্যমে আমার সব বেসিক যা ছিল সব কিছু ক্লিয়ার হতে থাকে। যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো আমার ইংরেজি বাংলা এগুলো খুব বেশি পড়া হতো না, কিন্তু ক্লাস করার মাধ্যমে আমার যে হালকা পাতলা প্রবলেমগুলো ছিল সেগুলো সবই ক্লিয়ার হয়ে যায়। তারপর অ্যাডমিশন জার্নিতে হালকা পাতলা বাধা তো ছিলই, কিন্তু আমি সবগুলোর সাথে ভালোভাবে খাপ খেয়ে নিতে পেরেছি। ভাইদের সহায়তায় আমি খুবই অ্যাডমিশন জার্নিতে নিজেকে খুবই অনুপ্রাণিত বোধ করতাম। স্যার আমাদেরকে তাদের ক্লাস, তাদের যে কথাগুলো ছিল, তো সব কিছুতে আমাকে খুবই হেল্প করতো সামনে পথ চলা এগিয়ে নিয়ে যেতে। তো সব মিলিয়ে আমি আই এডুকেশনের প্রতি খুবই কৃতজ্ঞ, এবং আমার জুনিয়রদেরকে বলবো যে এর থেকে ভালো প্ল্যাটফর্ম হয় না। কারণ আমি যে পরিমাণ হেল্প পেয়েছি আমার অ্যাডমিশন জার্নিতে, আই এডুকেশন আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। তো তোমাদেরকেও বলবো যে অবশ্যই আই এডুকেশনের সাথে থাকার চেষ্টা করো, এবং নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করো। যতই ডিপ্রেশন আসুক, যতই প্রবলেম আসুক, সামনে এগিয়ে যেতে হবে। তো আমি ধন্যবাদ জানাই আমার আব্বু আম্মুকে, এবং আমার শিক্ষকদেরকে, বড় ভাইদেরকে, সবাই আমার সাথে ছিল। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।